আজকে বাংলাদেশে যেটা যে পিয়ার পদ্ধতি আর একটা সিস্টেম, এটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব ডেমোক্রেসি বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র চলছে। এটা স্পেশালি ইন্ডিয়ানরা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক করতে চায়। গত 15 বছর তাদের পাপের সরকার তৈরি করেছে। সেই পাপের সরকার তৈরি করার পর থেকেই আমাদের দেশের সেই করিডোর, রামপাল, চিরং সমুদ্র বন্দর, অথচ আমরা এখন পর্যন্ত ফারাক্কার সমস্যার সমাধান হয়নি। বরাক নদীর উদ্যানে পাইমুখী বাঁধ, এটারও কোনো এখন পর্যন্ত কোনো সলিউশন নাই এবং আচরণ করবো না। আগামীতে এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, এটা আমাদের ব্রেন চিন্তাটা এবং আরেকটা উচ্চবিলাসী রাজনৈতিক দল যারা এই দেশের কোনোদিন ভালো চায় না, এই দেশের কোনো আন্দোলন সংগ্রাম, এই দেশের মানুষের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যত দেশের পক্ষে অবস্থান তারা আজকে আপার হ্যান্ড নিতে চায়। আজকে যারা অনেক নেতা দেখেছে যাদেরকে ফাঁসি দিয়ে জোর করে আজকে তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে। এবং আরেকটা জিনিস যেটা বলতে চাই, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, রেভলিউশন বিল করার কথা বলেছে, সাগরণীর বিচার হবে এই কথাটা বলেছে, আইনের শাসন প্রতিষ্ঠিত বিদেশের কথা বলেছে, বর্ডারে যাতে ফেলানির লাশ আর না জুড়ে বিডিআর মেসাগারের বিষয়, এইসব বিষয়গুলি কিন্তু একটা ন্যাশনাল স্কুলদের মা বিক্রি করে আর একটা ন্যাশনাল স্কুলদের দেশ বিক্রি করে। এই জন্য আমি বলবো যে আজকে আমি খুব সিরিয়াসলি আমি কাজ করব। হ্যাঁ, যদি দেশের মানুষ যদি আমাকে পছন্দ না করে তাহলে আমি বাসায় বসে থাকবো, বাট আমি ফাইট করব। বাট এই আপনার ম্যানেজ পার্টি হিসাবে আমি জীবনে আমি বাঁচতে চাই না। এটা বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আমি গত 15 বছর এখানে আসতে পারিনি, এটা সত্য, কিন্তু আমি দেশের বাইরে সবচেয়ে বৃহত্তর আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি এবং আমি বিশ্বাস করি, আমি গ্রামেও গিয়েছি। এই যে আমি আজকে রাস্তায় যাওয়ার সময় এই আমাদের লিটনে আমার এই ছোট্ট বাচ্চারা বোধহয় বেশি হলে 7-8 বছর আমার গাড়িতেই বলতেছে মালিক ভাই জিন্দাবাদ। এই যে এইটা আমার আজকে কয়েকটা স্কুল প্রতিষ্ঠান আজকে যেহেতু এই যে ইন্টারনেটের যুগ এবং এটা এই আপনার হাতে সারা পৃথিবী দেখা যায়। আমি দেশে না আসতে অনেকে বলতেছে উনি তো বাইরে ছিল, অফকোর্স আমি বলেছি, কিন্তু আমি তো আমার এই বাড়ির কালি পুড়িয়ে দিল, আমি কিভাবে দেশে আসি? এবং আপনারা তো সবাই লন্ডন থেকে অবিরাম দেশে যাতায়াত করেছেন, আপনাদের তো পয়সা কোনো সমস্যা হয়নি। আমি এখন আপনারা সবসময় আপার হেড নিতে চান, দড়ি মাছ নাচুই পানি, এটা এই ধরনের ওই বৈষম্য আচরণ থেকে বেরিয়ে আসে। তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন এবং 31 দফা কর্মসূচি আমরা আগামী শনিবার আমরা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ 3 উপজেলার থেকে আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ আমরা 31 দফা মানুষের কাছে বিলিয়ে দিব এবং তাই গণজমায়েত হবে। আমরা ময়ূরকুঞ্জ থেকে আমাদের সব নেতাকর্মীদের একটা থেকে আমরা অবস্থান নিব। ময়ূরকুঞ্জে সবাই আসার পরে আমাদের 33 ইউনিয়ন এখান থেকে তারা মিছিল করবে। আচ্ছা, বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্র এই দেশে যাতে আগামী ফেব্রুয়ারি মাসে যাতে নিরপেক্ষ নির্বাচন না হয় এবং যারা কেওয়াস সৃষ্টি করতেছে তারাই আপনার যে হানা শব্দটা আগে থেকে করে দেশেও একটা অরাজকতা সৃষ্টি করতেছে। আমরা এগুলি বিএনপি পরিবার, বাংলাদেশের জনগণ এটা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।